বগুড়ায় উড়াল সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় বাবা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। নিহতের স্বজনদের মধ্যে বইছে শোকের মাতম। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ধীর গতি দেখা দেয়। আব্দুস সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। বগুড়া শহরের সিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিকল ট্রাকের চাকা সারছিলেন বাবা তাপস সরকার ও এইচএসসি পরীক্ষার্থী ছেলে তীব্র। এ সময় পেছন থেকে আসা রংপুরগামী আরেকটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অপর ট্রাকের চালকও নিহত হন। নিহতদের স্বজনদের মধ্যে বইছে শোকের মাতম। টায়ার পাল্টানোর জন্য ছেলেকে ডেকে নিয়ে এসছে, পিছন থেকে অন্য একটা গাড়ি এসে মেরে দিচ্ছে। একজন ঝুলে আছে, স্টেজের উপর একজন পড়ে আছে, আরেকজন জীবিত, শুধু ঠ্যাংটা ভেঙে গেছে। অকটানে আমরা কাটাকুটা বের করে দিছি ইনশাল্লাহ উপর থেকে বস্তা বস্তা সরে। পিছনের এই গাড়িটা আপনার ঘুমের তালে এসে মনে করেন পিছনের গাড়িতে মেরে দিছে। মেরে দেওয়ার পর মনে করেন উনি ড্রাইভার সহকারে চেকে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ। 2 জন মারা গেছে, 2 জন গুরুতর আহত। আমাদের কার্যক্রম চলমান, রাস্তা যানজট মুক্ত করার চেষ্টা করতেছি। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে ধীরগতিও দেখা দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।